চেন টেন খুলে আর ফেলে দিয়েছিল। এটাকে ফেলেছিল আর সব জিনিসগুলো যে আছে ওইগুলো এটাকে এই করে চেন টেন সব খোলা ছিল এইভাবে খুলে, আর মানে সবকে বের করে, আর এই ফিতাটা এইভাবে ঝুলছিল নিচে ঝুলছে, আর এইভাবে ফেলে মানে রেখে চলে গেছে। এটা লোকার যে আছে, লোকারের ভিতরে আমার ছেলেকে ভর্তি করতে যেতাম আমি, মানে আজকে আমাদের যাওয়ার কথা ছিল ওখানে, কোথাও বলা ছিল বীরভূমে, ওটা ছিল এইদিকে আমার এক ভরির একটা চেন রাখা ছিল ভিতরের দিকে, আর এইখানটায় আমার 90,000 টাকা ছিল জিনিসপত্র পড়া আছে। এই ঘরে ঢুকেছে, তো এই ঘর থেকে মানে কিছু বের করেছে, এই করে নি আমরা ঢুকে নি এই ঘরে। ঠিক আছে, এইখান থেকে ওই আমার হাতের বালাটা এইখানে ভিতরে ঢুকানো ছিল, এখান থেকে ওইটা বের করেছে, ওই টাকাটা নিয়েছে। আর ওর যে ডকুমেন্টস এইচএস এর নিয়ে এসেছি, এটাকে নিয়ে ভিতরে ফেলে দিয়েছে খাটের। এবার যে এইচএস পাস করলো ডকুমেন্টস, এখানে আবার এখান থেকে সবকিছু মানে খুচরো পয়সা টয়সা যা ছিল এই মানি ব্যাগে এখান থেকে সবকিছু বের করে এটাকে ফেলে দিয়েছিল। সবকিছু এরকম ফেলাইছিল, আমি এসে দেখলাম তো ছেড়েই দিলাম। আমরা তখন থানা গেলাম, তো থানা থেকে স্যাররা আসলো, এখান থেকে গেলে চেক করে, তো আমাদেরকে বললো কি তোমরা রাতের সময়। দিনে দুপুরে চুরির ঘটনা, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে টাকা পয়সা সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ছেলের ডিএলএডে ভর্তির প্রায় 1,30,000 টাকা সহ সোনার গয়না ঘর থেকে উধাও বলে জানা গেছে। ঘটনাটি মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মীরাগ্রাম এলাকার। এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহিণী সাইফা বিবি। এদিন সকালে যে যার কাজে বেরিয়ে পড়েন, বিকেলে বাড়িতে ফিরে সাইফা বিবি দেখেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অনুমান করা হচ্ছে প্রাচীর টপকে দুষ্কৃতা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। উল্টে ছিল। আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করি। আমি সকালে মর্নিং ডিউটি ছিল আমার, আমি 7টা 10-এ বাড়ি থেকে বেরিয়ে গেছি ডিউটিতে। তারপরে আমার ছেলে এবার এইচএসের পরীক্ষা দেওয়ার পরে আমি কোচিংয়ে ভর্তি করেছি জেনপাসে। আমার ছেলের 9:30 থেকে ক্লাস, আমার ছেলে 8টার সময় বের হলো, 8টার সময় ও কোচিংয়ে গেল মালদা। আর আমার বোর্ড ছিল বাড়িতে, ও 10টা 10:30টার দিকে বাড়ি থেকে বের হলো ও। এবার বের হওয়ার পরে ওরা কাজে চলে গেল। এবার আমার ডিউটি 2টার সময় শেষ হলো, তো আমি তখন ওখান থেকে মালদা থেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আমি যখন বাড়ি এসে দেখি, তো আমি 3:30টায় বাড়ি ফিরলাম। 3:30টায় আমি বাড়ি ফিরে দেখি কি আমার মানে মেন গেটে তালা দেওয়া আছে ওইভাবে। আমি যেই তালা খুলেছি, তালা খুলে ভিতরে এসে দেখছি কি আমার এই ডাইনিংয়ের ঘরের গেটটার তালাটা, আমার রড ছিল এখানে একটা কুলারের, আমার বোর মেকানিক্যালের কাজ করে, ওই রডটা দিয়ে তালাটা ভেঙেছে। তালাটা ভাঙার পরে তালাকেও ফেলে দিয়েছে ওখানে, রোডটাকেও ফেলে দিয়েছে। তার মধ্যে আমি আর চিৎকার করলাম না, সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকলাম সাহস করে একাই। ঘরে ঢুকে দেখছি কি মানে সব কিছুই আমার মানে খোলামেলা সব ফেলা আছে ঘরে। আমার ছেলেকে আমি আজকেই যেতাম ওখানে বীরভূমে, কথাবার্তা ওখানে করাইছিল কলেজে, ডিএড কলেজে ভর্তি করার জন্য। তো আমি টাকা পয়সা বাড়িতেই সব জোগাড় করে রেখেছিলাম। তো এবার আমি লোকার খুলে দেখছি, তো আমার 90,000 টাকা এক জায়গায় রেখেছিলাম, ওই টাকাটা নেই লোকারে। লোকার তো খোলা আছে এরকম সব, তো লোকারে ওই টাকাটা নেই। তারপরে লোকারের ভিতরের দিকে আমার একটা সোনার এক ভরির একটা চেন ছিল, ওটাও নেই। তারপরে আমি ঘরে ঢুকেছি, তো ওখানে আমার মানে মানি ব্যাগে যেই টাকাটা ছিল 30,000-এর মতন, ওটা টাকা নেই। আর তোষকের নিচেও আবার খুচরো টাকা কিছুটা ছিল, ওটা নেই। আবার আমার ছেলের প্লাস্টিকের কুজ্জোতে মোটামুটি ওই 20 টাকার কয়েনগুলো ভরা ছিল, ওই ভর্তি, ওইগুলোও নেই। রাত্রে ওটা দেখলাম, ওটাও নেই। তারপরে আরেক জায়গায় টাকা ছিল, কিছুই ছাড়েনি, মানে কিছুই না আমার বাড়িতে। তারপরে শোকেসের নিচের কাঁচটা ভেঙে ঘরে খুলেছে, কাঁচটা খুলে ওখানে আমার একটা আটানার একটা বালা ছিল হাতে, হ্যাঁ সোনার বালা ছিল, ওটাও নেই। এই এতটুকুই আমরা রাত থেকে দেখলাম। দেখে তারপরে আমরা সব মিলিয়ে কত টাকা হতে পারে?
সব মিলিয়ে ওই 1,30,000 থেকে কিছু আপি হবে, তো আমরা 1,30,000 অভিযোগ করেছি থানায় গিয়ে সন্ধ্যার পরে। তো আমি 1,30,000-ই লিখেছি ওখানে। তারপরে সোনা 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 আমার 1.5 ভরি ছিল, 2 থেকে 1.5 ভরি। সব শেষ? তো হ্যাঁ, তো কিছুই নয়। তারপরে আমি অভিযোগ করার পরে স্যাররা বললো ঠিক আছে আমি দেখছি থানাতে। তো আমি বললাম স্যার আমার ছোট বাড়ি, আমার তো বেশ বিশাল বাড়ি নেই, আমাদের থাকার অসুবিধা হবে, সব কিছু পড়া আছে, তো আপনাদেরকে আসতেই হবে। তখন স্যার বললো ঠিক আছে আমরা আসছি। তখন আমি বাড়ি আসতে আসতে স্যাররা আসলো। স্যাররা এসে সব দেখাশোনা করে সব কিছু করে গেল। আমাকে বললো যে তুমি এবার সব কিছু একটু সামটে দাও। তখন তখন এখান থেকে রোড যে পড়া ছিল ওই রোডটা নিয়ে গেছে, তালাটা নিয়ে গেছে, আর আমাদেরকে বললো তোমরা একটু কি সামনে মনে দাও। করছেন ফাঁকা বাড়ি পেয়ে কি এরকম করেছে? হ্যাঁ হ্যাঁ, ফাঁকা বাড়ি পেয়ে। আর মানে আমার বাড়িতে কেউ থাকে না, ছেলে তো 5 বছর থেকে বাইরে লেখাপড়া করে মিশনেই থাকে, তো এবার এইচএস দিয়ে বাড়ি এসছে। কারা করেছে কোনো সন্দেহ আছে? না, আমরা তো ওইরকম ঠিকঠাক বুঝতে পারছি না কারা করেছে, কিন্তু মানে কি চাইছেন আপনি? আমি চাই কি প্রশাসন যেন আমার একটা যে কোনো ব্যবস্থা করে দেয়। আমি গরিব মানুষ, আমি ওই রকমের পয়সাওয়ালা নই, আর আমার ছেলেকে পড়ানোর জন্য আমি আজকে আমার এই অবস্থা আছে। আমার ছেলেকে মানে ভর্তি মূলত করার জন্য, হ্যাঁ, পড়ানোর জন্য যে হ্যাঁ, টাকা ছিল সেটাই হ্যাঁ, চুরি হয়েছে। সেটাই চুরি হয়েছে। আমি এখন মানে আমার কোনোভাবে আমার মানে আমাকে একটু সহযোগিতা করা যায় প্রশাসনের দিক থেকে, আমি এটাই চাই। আপনার নাম বলবেন। আমার নাম সাইফা বিবি। তো আমাকে ফোন করলাম, আসি 10টায় আসলাম, এসে দেখি তো মেন গেটে তালা দেওয়া আছে, ডাইনিং এর তালাটা ভেঙেছিল, ভেঙে ভিতরে গিয়ে মানে 3টায় ঘরে ঢুকেছে। মানে কিভাবে কেউ ঢুকলো? প্রাচীর ছিল পিছনের দিকে, প্রাচীর টপকে ঢুকেছে। হয়তো আগে থেকে ওদের প্ল্যানিং আছে, ওরা জানে যে কোথায় প্রাচীর আছে, কোন ঘরে কোথায় চাবি আছে। ডাইনিং এর তালা ভেঙে 3টা ঘরে ঢুকে মানে ওর সোনার চেন ছিল, কিছু কোলা ছিল, ওসব তো বের করেছে ড্রয়ার থেকে ভেঙে। আর 1,30,000 টাকা ছিল, ওটাও বের করেছে। বের করে আবার প্রাচীর দিয়ে টপকে গেছে, ওইদিকে কিছু ইটও পড়েছিল, আমরা দেখলাম। থানায় জানিয়েছেন? থানায় আমরা অভিযোগ করেছি। আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে কিছু কঠোর ব্যবস্থা নিক এবং অভিযুক্তদের খুঁজতে সাহায্য করুন। পড়ার জন্য স্যার আমরা ওকে ভর্তি করার জন্য ডিএডে কোচিং করছে, ওর জন্য টাকা উঠিয়েছিল ব্যাংক থেকে, ভর্তি করতো 1,30,000 ছিল, ওই টাকাটাও সমস্ত চুরি করে নিয়েছে। আচ্ছা, আপনার নাম বলবেন। আমার নাম মহিনুল ইসলাম। ঠিক আছে, আত্মীয়? আমি, হ্যাঁ, আমি